Assalamualaikum. Hello everyone. How are you? I hope you are doing so well by the grace of Almighty Allah. তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে বাইন্যান্সে বিকাশ দিয়ে বা নগদ দিয়ে হচ্ছে লোড করবেন, রাইট? সো এটা অনেকেই পারেন না দেখে হচ্ছে আপনার কোটেক্স অ্যাকাউন্টে আপনি বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করেন, পরে দেখেন যে অনেক সময় সমস্যা হয়ে যায়, টাকা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি ভুল হয় বা দিতে পারেন না, সাবমিট করতে পারেন না, বাটে কোনো রকমে আর কি সমস্যা হয়ে যায় এনি হাও আর কি। তো এই সমস্যাটা কাটানোর জন্য আপনারা প্রথমে সহজেই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য আপনারা বাইন্যান্সের হচ্ছে ওয়েবসাইট থেকেও করতে পারেন, অ্যাপ দিয়েও করতে পারেন। এটা খুবই সিম্পল, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা যায়, আবার এনআইডি দিয়েও ভেরিফাই করা যায়। সো আপনি বাইন্যান্সটা হচ্ছে কী করবেন, ভেরিফাই করে নেবেন। এরপর হচ্ছে আমি বাইন্যান্সে ঢুকি, এটা হচ্ছে বাইন্যান্স আমার। তো বাইন্যান্সে এটা আমি লগ দিয়ে রাখছি, লগ ওপেন করলাম। তো সাধারণত বাইন্যান্স আপনি যখন নতুন ক্রিয়েট করবেন তখন সাধারণত এমন ইন্টারফেস আসবে না, ইন্টারফেসটা আসবে হচ্ছে এই প্রো মোডটা অফ থাকবে। এই যে এখন যেমন আসবে, বাইন্যান্স আপনি যখন ওপেন করবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তখন সাধারণত এরকম থাকে। তা আপনি জাস্ট কী করবেন, উপরে প্রোফাইলের এখানে ক্লিক করে বাইন্যান্স প্রো অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এই বাইন্যান্স প্রো এরকম অপশন আসবে, রাইট? তো এখন আমরা কীভাবে হচ্ছে বিকাশ থেকে বা নগদ থেকে বা রকেট থেকে টাকা বাইন্যান্সে আনবো। আমার এখানে কত ডলার আছে, আচ্ছা যাই হোক দেখা যাচ্ছে না, খুবই অল্প ইউএসডি আছে আর কি, 61। এটা হচ্ছে ট্রেড। সো আমরা এখানে প্রথমে আপনার এখানে হোমে থাকবে বা ট্রেডে থাকবে, ট্রেডে থাকলে ট্রেডেই আছে, এই মাঝখানে ট্রেডে ক্লিক করবেন। এরপরে হচ্ছে কি করবেন, P2P, উপর থেকে হচ্ছে P2P পাবেন। সো প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা আমি হচ্ছে বিকাশ দিয়ে ট্রানজ্যাকশন করব। তা আমি হচ্ছে এই যে ইউএসডিটিতে আমরা কিনবো, বিটিসি বা এফডি এগুলা কিছু কিনবো না, ইউএসডিটি যেটা আছে বাই ডিফল্ট প্রথমে ইউএসডিটি থাকে। তা আমরা এখান থেকে বিকাশ দিয়ে যেহেতু আমি কিনবো, এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে আপনাকে মানে কিছু আছে যে যেমন আমি এখানে দেখাই, হুমায়ুন কবিরের এখানে বাই করতেছি, এখানে হচ্ছে পার্সোনাল নাম্বার, তাই খরচ সহ দিবেন। মানে এখানে স্ক্যাম দুইভাবে হইতে পারে। আপনি যদি হচ্ছে ধরেন এখানে 2500 টাকা বা হচ্ছে ধরেন আমি 5000 টাকা হিসাব করলাম, তো এখন 5000 টাকার হচ্ছে বিকাশের 1.85%, এখানে আপনি দিতেছেন বলতেছেন যে আপনি 5000 টাকার কিনবেন, কিন্তু এখন 5000-এর সাথে আপনাকে আরও খরচ সহ পাঠাইতে হবে, ধরেন সিম্পল হিসাব 20 টাকা করে, আরও 100 টাকা এক্সট্রা পাঠাইতে হবে। এখন আপনি যদি তাকে 100 টাকা না দেন, ঠিক আছে, তাহলে সে হচ্ছে আপনার সাথে স্ক্যাম করতে পারে, বাট স্ক্যাম করে সে সুবিধা করতে পারে না, কারণ যারা বেশিরভাগ নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তারা স্ক্যাম করে এবং স্ক্যামের পাল্লায় পড়ে অর্ডার ক্যান্সেল করে দেয়। আপনার এখানে অর্ডার ক্যান্সেল করা যাবে না। আচ্ছা আমি ওইটা পরে দেখাচ্ছি মানে কখন অর্ডার ক্যান্সেল করবেন না। তো আপনাকে 5000-এর সাথে আরও 1.85% সহ খরচ সহ তাকে পাঠাইতে হবে। তো আমি সাধারণত করি কি হচ্ছে, আমি এজেন্টে পাঠাই আর কি, আমার ক্যাশ আউট যা কাটবে কাটবে, আমি ভাই এত খরচ টরচ হিসাব নিকাশ করতে পারবো না, এটা প্যারা হয়ে যায় আমার জন্য। তা আমি সাধারণত হচ্ছে কী করি, মানে এগুলা যারা আছে এগুলার থেকে দূরে থাকি, যাদেরকে খরচ সহ দিতে হয়। তা আমি হচ্ছে অ্যামাউন্ট আমার কত লাগবে, ইন্টার টোটাল অ্যামাউন্ট আমি ধরেন অ্যারাউন্ড 24-25 ডলার নিব। সো এটা হচ্ছে 25 ডলার আমি লিখলাম। আচ্ছা 25 বিটিটি এটা, আচ্ছা আমি হচ্ছে 2600 আর কনফার্ম 2600 টাকার লিখলাম। সো 2600 টাকার ভিতরে যা আছে সেটা। এখন হচ্ছে পেমেন্ট মেথড কোনটাতে নিব, এখানে আপনি খুব সহজেই ফিল্টার করে ফেলতে পারবেন আপনি কোন পেমেন্ট মেথড। এখানে বিকাশ আছে, নগদ আছে, তো আমি হচ্ছে এখানে বিকাশ সিলেক্ট করলাম, এরপরে কনফার্ম করলাম। এরপরে আর কি আছে, প্রাইস আর ট্রেড কমপ্লিশন, এটা আমার দরকার নেই, আমি এখানে পেমেন্ট অপশনে চলে আসছি, মানে ফিল্টার করে ফেলছি, আমি শুধু বিকাশের মাধ্যমেই করতে চাই। তো হুমায়ুন কবির এটা একটু সমস্যা, মানে আমি হচ্ছে এজেন্ট খুঁজতেছি, আমার এজেন্ট লাগবে পার্সোনাল, এটা যুক্ত করা পারবো না আমি। তারপরে হচ্ছে বাইতে ক্লিক করলাম, এখানে পেমেন্ট বিকাশে নেওয়া হবে এ তো জানি, কিন্তু এখানে কোনো কনফার্মেশন দেয় নাই, তাই অর্ডার ক্রিয়েট করার আগে আপনাকে একটু সেন্ট মানি, সো এটাও বাদ। তারপরে হচ্ছে সেন্ট মানি, তো এগুলো কিন্তু খুবই বোরিং লাগে আমার থেকে, আমি সেন্ট মানি করি না। 1 টাকা বেশি গেলেও আমি মানে এজেন্টে করি, একদম সহজ হিসাব। পার্সোনাল নাম্বার 4 ডিজিট কি বলছে যে নাও কল দিয়ে ভেরিফিকেশন থার্ড পার্টি, এখানেও মানে এজেন্ট কিছু লেখে না।
মানে ট্র্যাপ করার জন্য, যারা নতুন থাকে তাদের ক্ষেত্রে ট্র্যাপ করে। এটাও পার্সোনাল ছিল, শুধু ক্যাশ আউট। এই যে আমি এখানে পাইছি 28 পয়সা, আমাকে বেশি দিতে হচ্ছে বাট আমি ক্যাশ আউট দিব, এটা আমার থেকে ভালো লাগে, আমি অলওয়েজ ক্যাশ আউট খুঁজি। সো এখানে হচ্ছে এর হচ্ছে 438 টাকা থেকে মোটামুটি, কারণ আমার আগেই ফিল্টার করা ছিল, সো এত হিসাব করার দরকার নেই। সো আমি এখানে 2600 টাকা দিব। সো 2600 টাকা দিব, হ্যাঁ 2600 টাকা দিব। সো এখন কি করব, আমি জাস্ট বাই ইউএসডিটিতে দিব, হ্যাঁ মানে 2600 টাকা বাই ইউএসডিটি কনফার্ম করলাম। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় তাদের চ্যাটটা আগে চেক করে নেবেন, লাস্ট নাম্বারটা বলবেন, তো ওকে ফাইন। এখান থেকে ব্যাক করে মেক পেমেন্টে ক্লিক করবেন আগে। বিকাশ যেহেতু আমরা সিলেক্ট করছি, সো বিকাশকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে বিকাশের নাম্বারটা আছে না, সেই বিকাশ নাম্বারটা এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। সো এইটাতেই হচ্ছে আপনারা টাকা দিবেন। আবার অনেক সময় ভিতরেও হচ্ছে আপনাকে এই যে নাম্বার দেয়, দেখছেন, এই নাম্বার আর এই নাম্বার মিলিয়ে দেখবেন যে সেম কিনা। সেম হইলে কনফার্ম করবেন, না হলে চ্যাটে কথা বলে নেবেন। তো এটা আর এটা 854, আমি মিলিয়ে দেখতেছি 854 707 4টা 854 707 4টা 854। ওকে, আমি নাম্বারটা কপি করলাম। এখন আমাকে পাঠাইতে হবে কয় টাকা, 2600 টাকা। সো 2600 টাকা পাঠানোর জন্য আমি যাব হচ্ছে আমার বিকাশ অ্যাপ, হোয়ার ইজ ইট, ওকে। সো আমার বিকাশে গেলাম। ভিডিওটা একটু লম্বা হচ্ছে বাট ডিটেলসে বলতেছি যাতে আপনারা স্ক্যামের শিকার না হন। সো আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম, ব্যালেন্স আমার ব্যালেন্স 2715 টাকা। সো আমি করবো এখন ক্যাশ আউট। ক্যাশ আউটে এজেন্টের নাম্বারটা পেস্ট করে দিলাম, কপি করেছিল। এখন হচ্ছে কত টাকা, 2600 টাকা। টাকাটাও যদি ভুলে যান বাই চান্স, আবার একটু খেয়াল করে দেখবেন, এখানে আইসা দেখবেন 2600 টাকাই কিনা, সে একটু কনফার্ম করে নেবেন। আর নাম্বার তো কপি করে নিছেন, ভুল হওয়ার পসিবিলিটি নাই। আর হচ্ছে এই যে পিনটা দিয়ে দিলাম আমার হচ্ছে, ওকে। এ হচ্ছে আপনার পেমেন্ট হয়ে গেছে। আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে, না নিলেও সমস্যা হয় না, বাট নেওয়াটা বেটার। এখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই কপি করবেন। আর এরপর হচ্ছে এখন এখানে আসবেন ট্রান্সফার নোটিফাই সেলার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এই ট্রান্সফার আপনি যখন টাকা পাঠিয়ে দিয়েছেন, এখানে দেখেন আপিল আছে আর ক্যান্সেল আছে নিচে, ঠিক আছে। এই যে দেখেন আপিল আর হচ্ছে ক্যান্সেল। সো আপিলে যখন হচ্ছে আপনার এই যে এই টাইমটার ভিতরে পে উইথ দ্য সেলার উইথিন দ্য হচ্ছে 13 মিনিটের ভিতরে টাকা না দেয়, তো আগে হচ্ছে আমাকে কনফার্ম করতে হবে। আমি আগে কনফার্ম করে নিই আমি টাকা পাঠাইছি। সো এখানে টিআরএক্স আইডিটাকে সেন্ড করব, তারপরে হচ্ছে কি করব, লাস্ট নাম্বারটা দিয়ে দিব 9672 দিয়ে দিলাম। সো এটা দিয়ে দিছি। এখন আপনারা যদি দেখেন যে ওই যে কিছু টাকা সেন্ড মানি করতে গিয়ে কম হয়ে গেছে, তখন সে যদি মনে করেন যে আপনার সাথে স্ক্যাম করার ট্রাই করে, আপনি কখনোই ক্যান্সেল করবেন না। মানে সে যত যাই বলুক ক্যান্সেল করবেন না। ক্যান্সেল করছেন মানে হচ্ছে আপনি গেছেন, ঠিক আছে। কখনোই ক্যান্সেল করবেন না, এই মিনিটটা ওয়েট করবেন। এই যে আপনার এখানে এই যে আমার অর্ডার কমপ্লিট করে ফেলছে, সে টাকা দিয়ে দিছে। সো আপনি কখনোই হচ্ছে মানে ক্যান্সেল করবেন না, ওয়েট করবেন এই টাইমটা, যে টাইমটা মানে অ্যাজ ইউজুয়াল সাধারণত সে এত মিনিটের ভিতরে পেমেন্ট কমপ্লিট করে দেয়। আর হচ্ছে যদি টাকা না দেয় কোনো কারণে, আপনি আপিলে ক্লিক করে আপনি বলবেন যে আপনি আপনার ভুলগুলোও স্বীকার করবেন যে হচ্ছে এত টাকা দিতে হয়তো আমি আনফর্চুনেটলি হচ্ছে এই টাকাটা দিছি। সো তারা একটা ম্যানেজ করে দিবে, কিন্তু কখনোই আপনি অর্ডার ক্যান্সেল করবেন না টাকা দেওয়ার পরে, কোনোভাবেই না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। সো আমাদের টাকাটা পেমেন্ট হয়ে গেছে, আমরা চাইলে চ্যাট দেখতে পারি। এই যে আমাদের এটা ওরা দেখার সাথে সাথে রিলিজ করে দিছে 2600 টাকা, 122 হচ্ছে 16 ইউএসডিটি আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। সো আমি এই যে ব্যাক করে দিছি, এখন হচ্ছে আমার ওয়ালেটে যাব। সো একটু 22.77। তো এই হচ্ছে আপনাদের মানে হচ্ছে বাইন্যান্সে আপনারা টাকা ডলারটা নিয়ে নিছেন। এখন বাইন্যান্সের পরে কোটেক্সে কীভাবে হচ্ছে টাকাটা ঢুকাবেন সেটা আমি দেখাচ্ছি। কোটেক্সে অ্যাকাউন্ট লোড করার জন্য যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আগের ভিডিও মানে হচ্ছে আগে রেকর্ড করছিলাম, পরে আর আপলোড করতে পারি নাই, তাই সময় করে আজকে আপলোড করে দিচ্ছি। তো এটাই দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন।
তো আজকে আপনাদের জন্য হচ্ছে বাইন্যান্স থেকে হচ্ছে অনেকে ডিপোজিট করতে পারেন না, বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করেন। তো এটা একটা সমস্যা, পরবর্তীতে ক্যাশ আউট করতে গেলে হচ্ছে যেটা সমস্যা হয় যে টাকার রেট কম পান। 115 টাকা দিয়ে ডলার রেট কিনে 105 টাকা 6 টাকা করে ডলার রেট পরে আপনি পান। তো বাইন্যান্স দিয়ে হলে কি আপনি যা দিয়ে কিনেন আবার তা দিয়ে কিন্তু মোটামুটি সেল করতে পারেন, 1-2 টাকার ডিফারেন্স থাকতেই পারে মার্কেটে, বাট অনেক বেশি না। আর বাইন্যান্স দিয়ে পেমেন্ট টাইমটাও মোটামুটি কম নেয়, কারণ এটা ডিরেক্ট হচ্ছে কিউটেক্স থেকে হচ্ছে ওরা ম্যানেজ করে। সো বাইন্যান্স থেকে হচ্ছে আপনি কিউটেক্সে ডিপোজিট করবেন, রাইট? সো প্রথম হচ্ছে আমরা কিউটেক্সের কোথায় যাব, কিউটেক্সের অ্যাপে যাব। সো অ্যাপে গিয়ে কী করব, সো অ্যাপ লোডিং হচ্ছে। তো আমাদের যেহেতু হচ্ছে মনে করেন যে এখানে একটা অফার আসছে, এই জন্য হচ্ছে আমরা অফারটাকে নিব, এই জন্য এটা আসতে হবে আপনার অ্যাকাউন্টে, যদি না আসে তাহলে পাবেন না। তো এটা যেহেতু আমার অ্যাকাউন্টে আসছে, তো আমি হচ্ছে মিনিমাম যদি $100 আর লোড করি তাহলে হচ্ছে আমার 180 মানে 80%, মানে হচ্ছে 180 প্লাস 80 টাকা বোনাস দিবে, মানে ট্রেড করার জন্য। ওটা কিন্তু আমি পাবো না। সো এটা কপি করলাম, কপি করার পরে আবারও কপি করে নিচ্ছি কনফার্ম হওয়ার জন্য। ওকে, ডিপোজিটে যাব। সো ডিপোজিটে কি আপনারা করেন রকেট, বিকাশ, নগদ, পারফেক্ট মানে এগুলোতেই। তো আমি এটা দিয়ে করবো না, আমি হচ্ছে এখানে দুইটা অপশন বেস্ট, একটা হচ্ছে বাইন্যান্স পে আর একটা হচ্ছে ইউএসডি থিয়েটার। বাইন্যান্স পে দিয়ে করলে হচ্ছে মিনিমাম $10 ডিপোজিট করতে পারবেন, তারপরে ইউএসডি মানে কিউটেক্সে যা দিয়ে করেন মিনিমাম $10 ডিপোজিট করতে পারবেন। কিন্তু বাইন্যান্স পেতে হচ্ছে আপনি ম্যাক্সিমাম যে হচ্ছে ডলার আউটপুট করতে পারবেন সেটা মেবি $50,000 আশেপাশে। আর ইউএসডি থিয়েটারে হচ্ছে মিনিমাম যেটা উইথড্র দিতে পারবেন সেটা হচ্ছে $100। আর বাইন্যান্স পেতে উইথড্র লিমিট নেই, $10 মেবি মিনিমাম উইথড্র। সো ইউএসডি থিয়েটারে সেটা হচ্ছে $100। আবার ইউএসডি থিয়েটার বা ইউএসডিটি যেটা আমরা বলি, ওইখানে কিন্তু আপনি মানে যা ইচ্ছা তাই হচ্ছে মানে উইথড্র দিতে পারবেন, মানে কোনো লিমিট নেই। সো এখানে আপনি বাইন্যান্স পে দিয়ে করলে আপনার অ্যাকাউন্ট যদি প্রথমবার বাইন্যান্স পে দিয়ে করেন তাহলে বাইন্যান্স পেতে উইথড্র করতে হবে, আর না হলে ইউএসডি থিয়েটার দিয়ে করলে সেটা ইউএসডি থিয়েটার দিয়ে হচ্ছে উইথড্র করতে হবে। সো আপনার জন্য যেটা সহজ হয় আপনি সেটাই করবেন। তো প্রথম অবস্থায় হচ্ছে বাইন্যান্স পে ইউএসডি থিয়েটার। সো ইউএসডি থিয়েটারের হচ্ছে আপনার ম্যাবি কিছু টাকা নেয়, আর বাইন্যান্স পেতে হচ্ছে কোনো চার্জ দিতে হয় না। সো আমিও কনফিউজড কোনটা দিয়ে করব। সাধারণত আমি এখানে করে থাকি। এটার সুবিধা হচ্ছে যে আপনি যত পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে ডিপোজিট প্লাস উইথড্র করতে পারেন। বাইন্যান্স পেতে হচ্ছে সেটার একটা লিমিটেশন আছে, আর বাইন্যান্স পেতে মাঝে মাঝে একটু ঝামেলা করে বিকাশ এগুলোর মতো। তো এটা মোটামুটি জাস্ট $1 খরচ হয়, মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন হচ্ছে মোটামুটি $1 মতো একটা খরচ হয়। সো এটা একটু কস্টলি যদিও, বাট সেফ থাকে আর কি। সো আমরা হচ্ছে এইখানে ক্লিক করব ইউএসডি থিয়েটার টিআরসি, অবশ্যই মাথায় রাখবেন টিআরসি 20। সো $100 আমরা যেহেতু বোনাস নিতে চাচ্ছি, তো আমরা বোনাসটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। সো ভ্যালিড, তো আমরা হচ্ছে বোনাসটা এখানে নিয়ে নিছি। সো দেখেন আমরা এখানে কত পাবো, 180 পাবো। সো আমি এখানে $1 বাড়ায় দিই, তো আমার একটু কম আসবে। ব্যালেন্সে $1 যদি কেটে যায় তাহলে 181। ওকে, আমি এখানে ডিপোজিট দিলাম। এখন দেখবেন আমাকে হচ্ছে একটা অ্যাড্রেস দিবে। সো আমাকে একটা অ্যাড্রেস দিছে, আমি কপি অ্যাড্রেস বাটনে ক্লিক করেও নিতে পারি, অথবা হচ্ছে এইখান থেকে ক্লিক করেও নিতে পারি। সো কপি অ্যাড্রেস দুইটা সেমই জিনিস। তা এখন হচ্ছে আমি কী করবো, জাস্ট মাঝখানে বাটন দিয়ে বের হয়ে যাব, এরপর হচ্ছে বাইন্যান্সে আসবো। বাইন্যান্সে আসার পরে আপনার এরকম দেখাবে। সো আপনার ব্যালেন্স এখানে কিন্তু $103 আছে। সো নাইস। এখন হচ্ছে আমি কী করব, ফান্ডিংয়ে আসবো। ফান্ডিংয়ে এসে এটাকে উইথড্র দিব। কী কী দিব, উইথড্র, ট্রান্সফার না কিন্তু উইথড্র দিব। সো উইথড্র দেওয়ার পরে কোথায় দিব উইথড্র, সো কোন ফান্ড থেকে দিব, ইউএসডিটি থেকে। তো সেন্ড বায়া ক্রিপ্টো নেটওয়ার্কে এখানে পেস্ট করবো। এরপর হচ্ছে অ্যাড্রেস আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এই যে ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে। সো এটা আপনি একটু দেখার জন্য মিলাই নিতে পারেন। প্রথম টিটিসিএফ টিটিসিএফ জেডকে বিপি টিটিসিএফ জেডকে অ্যান্ড হচ্ছে QY2X লাস্টের কয়েকটা। হ্যাঁ, ওকে, ইট ইজ নাইস। ঠিক আছে, এরপরে নেটওয়ার্ক হচ্ছে কি হবে বলেন তো, TRC20। কারণ কি,
কারণ এই যে এখানে আপনার এই যে দেখেন উপরের দিকে যদি দেখেন ডিপোজিট 101 বায়া ইউএসডি TRC20, সো এটা নেটওয়ার্কটা অবশ্যই টিএসসি হবে। সো ম্যাক্স আমার কত ছিল, $101 আমরা এখানে দিব। সো আমাদের ফান্ডে $100 ডিপোজিট হবে, কারণ নেটওয়ার্ক ফি হচ্ছে 1 USDT। তো একটু মোটামুটি মানে একটু কস্টলি বলা যায়, $100 ফি দিতে হয়। সো যাই হোক, আমরা জাস্ট আর কিছু করব, জাস্ট মিলাইছি তো সব কিছু, তাহলে জাস্ট আর একটু দেখে ফান্ডিং ওয়ালেট থেকে উইথড্র করে দিব। সো আমরা জাস্ট কনফার্ম দিলেই হচ্ছে উইথড্র হয়ে যাবে। সো ওকে, আমার ভেরিফিকেশন চাচ্ছে, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু মোবাইল দিয়ে করতেছি ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। ওকে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিছি অ্যান্ড দেন উইথড্রল প্রসেসিং। সো এটা কয়েকটা নেটওয়ার্ক কনফার্মেশনের পরে আপনাকে এটা দিয়ে দিবে আর কি। সো মোটামুটি প্রসেসিং চলতেছে, অনগোয়িং। এখানে কয়েকটা নেটওয়ার্ক কনফার্মেশন পরেই হচ্ছে আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে এবং ফান্ড অ্যাড হয়ে যাবে। সো দেখেন একটা প্রসেসিং হয়েছে। তো এখন 11টা 22 বাজে, আপনারা যদি ঘড়িতে দেখেন তাহলে আই থিঙ্ক অল্প কিছু সময়ের ভিতরে হয়ে যাবে। তো সে পর্যন্ত ওয়েট করি আমরা। ঠিক আছে, বাইন্যান্সে ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 2 মিনিট লাগছে ডিপোজিট কমপ্লিট হইতে। সো ওদের অ্যাড্রেসে টাকা রিসিভ করছে ওরা। সো যেহেতু ওরা টাকা রিসিভ করছে, সো আই থিঙ্ক অল্প কিছু সময়ের ভিতরে হচ্ছে ওরা অ্যাড করে দিবে। তো এটা সাধারণত 10 থেকে 15 মিনিট লাগে, মানে এর বেশি লাগে নাই আমার ক্ষেত্রে ডিপোজিট হইতে। সো আমি দেখাই, এই যে এখন 11টা 24 বাজে। সো জাস্ট দেখেন লাইভে 180 হয়ে গেছে, মানে কয় মিনিট লাগছে, মানে ম্যাক্সিমাম 5 মিনিটস, 20-এ যদি আমি স্টার্ট করি সো 5 মিনিটস লাগছে। সো দেখেন লাইভে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা কিন্তু এখন লাইভ অ্যাকাউন্টে চলে যাব। ইয়েস, উই আর ইন নাও লাইভ। সো আমরা কিন্তু এখন আমাদের মতো করে ট্রেড প্লেস করতে পারবো। সো অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।